যেই মেথডের মাধ্যমে ভিএস এবং আইএস এর ইকুয়েশন গুলো ডেভেলপ করা হয় এবং সেখানে মান বসিয়ে আমরা ভ্যালুগুলো ডিরাইভ করি। সো ইকুয়েশন ডিরাইভটা কিভাবে করি আমরা সেটা আমরা দেখব। তার আগে একটু বলে নিই আমাদের জানা জিনিস যে ট্রান্সমিশন লাইনের সিরিজ কম্পোনেন্ট থাকে হচ্ছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, প্যারালাল কম্পোনেন্ট থাকে কন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। সো এই হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের একটা সেগমেন্ট দেখতে পাচ্ছি। একটু যদি খেয়াল করে দেখেন এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছিলাম, একটা সিরিজ অংশ, একটা প্যারালাল অংশ, এই অংশটুকুই এখানে দেখানো হয়েছে, একটা সিরিজ কম্পোনেন্ট, একটা প্যারালাল কম্পোনেন্ট। এবং সিরিজ কম্পোনেন্ট এবং প্যারালাল কম্পোনেন্ট এই অংশটুকুকে বলছি আমরা ছোট্ট একটা ডিস্টেন্স ডিএক্স পরিমাণ অংশ। ঠিক আছে, এই অংশটুকুর মধ্যে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকট্যান্স আছে এবং এই অংশটুকুর মধ্যে একটা ক্যাপাসিট্যান্স আছে, একটা কন্ডাক্ট্যান্স আছে। সো সিরিজ কম্পোনেন্ট এবং প্যারালাল কম্পোনেন্ট এবং এই অংশটুকু হচ্ছে ছোট্ট একটা অংশ ডিএক্স পরিমাণ অংশ। এবং এই ডিএক্স পরিমাণ অংশটুকু কতটুকু ডিস্টেন্সে আছে, আমরা যদি রিসিভার সাইড থেকে বলি তাহলে রিসিভার সাইডের এটা হচ্ছে অরিজিন পয়েন্ট যেখানে এক্স এর মান 0। এই ডিএক্স অংশটুকু আমরা পাচ্ছি এই রিসিভার সাইড থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে। রিসিভার সাইড থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে গিয়ে এই যে ডিস্ট্রিবিউটেড পোর্শনটুকু ডিএক্স অংশটুকু আমরা পাচ্ছি। তাহলে আমি যদি বলি যে এখানে রিসিভার সাইডের অ্যাক্রসের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে ভিআর এবং রিসিভারের মধ্য দিয়ে বা লোডের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইআর কারেন্ট। তাহলে এখানে নিশ্চয়ই আরো কিছু প্যারামিটার আছে। সো এখানে কারেন্টের কিছু পরিবর্তন হবে, ভোল্টেজের কিছু পরিবর্তন হবে এই যে এই এক্স ডিস্টেন্সের এই অংশটুকুতে, তাই না? কারণ রিসিভার সাইডের ভোল্টেজ এবং রিসিভার সাইডের কারেন্ট, এখানে যদি আরো এলিমেন্ট থাকে সেখানে ভোল্টেজ এবং কারেন্টের একটা ডেভিয়েশন আসছে। সো আমরা বলছি যে আমরা এই ডিএক্স ডিস্টেন্স দূরত্বে এসে যেই অংশটা পাচ্ছি সেই অংশের ভোল্টেজ এবং কারেন্ট বলছি আমরা ভোল্টেজের মান ভি, কারেন্টের মান আই। দ্যাট মিনস এই অংশ থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আই কারেন্ট এবং এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে ভি ভোল্টেজ। এখন একটু চিন্তা করে দেখি আমরা, এই ভোল্টেজটা হচ্ছে ভি ভোল্টেজ। আমরা বলছি যে এই সেগমেন্টে ঢোকার আগে যে ভোল্টেজটা পাচ্ছিলাম সেই ভোল্টেজটা ছিল হচ্ছে ভি প্লাস ডিভি। একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ভোল্টেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য এলিমেন্ট টুয়ার্ডস সেন্ডিং এন্ড। সেন্ডিং এন্ডের দিকে যে পোর্শনটা, দ্যাট মিনস আমি এইভাবে করে যদি বলি এটা হচ্ছে আমার সিরিজ কম্পোনেন্ট এবং এটা হচ্ছে আমাদের প্যারালাল কম্পোনেন্ট। ঠিক আছে, সো এই সেগমেন্টটুকুর ভোল্টেজটা আমরা পাচ্ছি ভি প্লাস ডিভি এবং এই যে প্যারালাল কম্পোনেন্ট, এই প্যারালাল কম্পোনেন্টের ভোল্টেজ পাচ্ছি ভি ভোল্টেজ। তাহলে এই সিরিজ কম্পোনেন্টের ভোল্টেজ ডেফিনেটলি কত হবে? রেসপন্স প্লিজ। এই সিরিজ যে কম্পোনেন্ট আছে এই সিরিজ কম্পোনেন্টের ভোল্টেজটা কত হবে? ডিভি ডিভি পরিমাণ ভোল্টেজ হবে এই সিরিজ কম্পোনেন্টের জন্য। ঠিক আছে, তো সিরিজ কম্পোনেন্টের ভোল্টেজটা পাইলাম হচ্ছে আমরা ডিভি। এবার আসি হচ্ছে কারেন্টের কথায়। কারেন্টের কথায় কি বলা হচ্ছে? কারেন্টের কথা বলা হচ্ছে এই যে এলিমেন্টটা আমরা বললাম, সিরিজ যে সেগমেন্টটার কথা আমরা বলছি সেই সেগমেন্ট থেকে কারেন্ট লিভিং দ্য এলিমেন্ট ডিএক্স, এই ডিএক্স অংশটুকুকে লিভ করছে যে কারেন্টটা সেটার মান হচ্ছে আই কারেন্ট। ঠিক আছে, এবং আই প্লাস ডিআই কারেন্ট এন্টারিং দ্য এলিমেন্ট ডিএক্স। সো আমি এরকম বলতে পারি এইটা হচ্ছে আমার সেগমেন্টটা, এটা হচ্ছে আমার কারেন্ট, এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে, এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে আই কারেন্ট, এখান দিয়ে ডিআই পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আই পরিমাণ কারেন্ট, এখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে এই সেগমেন্টের এই স্টার্টিং পয়েন্ট দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাকে বলছি আমরা, আসলে ছবিটা এরকম না একে, এইরকম আঁকি। তাহলে এটার যেই পয়েন্টটা, একটা তো নোড নিয়ে কাজ, কারেন্ট যখন বের করি আমরা তখন হচ্ছে নোড নিয়ে কাজ, কেসিএল অ্যাপ্লাই করব। সো এই নোডের জন্য যদি আমি চিন্তা করি এই নোড থেকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে আই কারেন্ট এবং যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা হচ্ছে আই প্লাস ডিআই পরিমাণ কারেন্ট। তাহলে আমি যদি বলি যে সিরিজ কম্পোনেন্ট যেহেতু, তাহলে এই সিরিজ কম্পোনেন্টের ভেতর দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই কম্পোনেন্টের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? ডিআই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। সো এই যে
সিরিজ যেই এলিমেন্ট এটার অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ডিভি পরিমাণ ভোল্টেজ, এবং এই প্যারালাল যে কম্পোনেন্ট এটার অ্যাক্রসের বা এটার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের মান হচ্ছে ডিআই পরিমাণ কারেন্ট। ঠিক আছে, সো আমরা সেগমেন্ট গুলোর দ্যাট মিনস ডিএক্স যে অংশটা, সেই ডিএক্স অংশটার জন্য আমরা ভোল্টেজ এবং কারেন্টের, তার সিরিজ এবং প্যারালাল কম্পোনেন্টের জন্য ভোল্টেজ এবং কারেন্টের মানটা কত আসে সেটা দেখলাম। এবার একটু দেখেন, আমরা যদি এই পোর্শনটার জন্য একটা কেভিএল অ্যাপ্লাই করি, কি পাবো আমাদের কেভিএল এর ইকুয়েশনটা? কেভিএল এর ইকুয়েশন কি বলে? বি ইজ ইকুয়াল টু আই ইনটু জেড, তাই না? শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, শুনতে পাইলে মাঝে মাঝে একটু কষ্ট করে রেসপন্স করেন, কারণ হচ্ছে বোঝা যায় না যে আমি আসলে কানেক্টেড আছি কিনা। আপনারা এতই চুপচাপ হয়ে থাকেন যে বোঝা যায় না যে আমি আসলে কানেক্টেড আছি কিনা বা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। সো একটু কোশ্চেন করলে একটু কষ্ট করে রেসপন্স করেন। সো ভি ইজ ইকুয়াল টু আই জেড, এটা হচ্ছে আমাদের ওহমস ল, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো আমি যদি এই কম্পোনেন্টের জন্য ওহমস ল অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি বলবো? এই কম্পোনেন্টটার মধ্য দিয়ে যে ভোল্টেজ, দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত পাচ্ছি আমরা? ডিভি। ডিভি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছি। এটার মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আই, এবং তার ইম্পিডেন্সের মান কত? ZDX। ZDX। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে নেই ZDX কেন হলো। আমরা এই যে জেড, স্মল জেড এবং স্মল ওয়াই এরা হচ্ছে পার ইউনিট লেন্থের জন্য ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স, দ্যাট মিনস 1 মিটারের জন্য এই ইম্পিডেন্সটা জেড, আবার এই অ্যাডমিটেন্সটা হচ্ছে 1 মিটারের অ্যাডমিটেন্স। সো আমি যেহেতু এখানে কতটুকু লেন্থের জন্য কাজ করছি, ডিএক্স। ডিএক্স পরিমাণ লেন্থের জন্য যদি কাজ করি, 1 মিটারের ইম্পিডেন্স যদি জেড হয় তাহলে ডিএক্স মিটারের জন্য ইম্পিডেন্স কত হবে? জেড ইন্টু ডিএক্স। এক্স্যাক্টলি, ওয়াইটাও আমার 1 মিটারের জন্য পাচ্ছি অ্যাডমিটেন্স ওয়াই, তাহলে ডিএক্স এর জন্য পাবো ওয়াই ডিএক্স। ঠিক আছে, সেই কারণে এখানে জেড ডিএক্স এবং প্যারালাল কম্পোনেন্টের জন্য পাচ্ছি ওয়াই ডিএক্স। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের তাহলে এই অংশটুকুর জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, ডিভি ইজ ইকুয়াল টু আই জেড ডিএক্স। সো এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি, ইকুয়েশনটা আসে হচ্ছে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আই ইনটু জেড। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের ইকুয়েশনটা আসলো। 1 নাম্বার ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম, বা 1 নাম্বার ইকুয়েশনটা আমরা ওহমস ল থেকে বের করলাম। এবার আসি হচ্ছে আমাদের কি লাগবে? এই প্যারালাল কম্পোনেন্টের জন্য এখন চিন্তা করেন, প্যারালাল কম্পোনেন্টের জন্য ওহমস ল অ্যাপ্লাই করব, কিন্তু এখানে আমাদের অ্যাডমিটেন্সের ইকুয়েশনটা কি হয়? আই ইজ ইকুয়াল টু ভি ইনটু ওয়াই, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো এখানে কারেন্টের মান কত হবে? DI। ডিআই। এবং এখানে ভোল্টেজের মান কত? এই সেগমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ কত? V প্লাস DV। এই সেগমেন্টটার থেকে এই যে প্যারালাল অংশটুকুর অ্যাক্রসের ভোল্টেজ ও ম্যাম খালি V। খালি ভি, শুধু ভি ভোল্টেজ, এবং এটার মধ্যে মানে এটার যে অ্যাডমিটেন্স সেটার মান হচ্ছে ওয়াই ডি এক্স। ঠিক আছে, সো এখান থেকে আমরা প্যারালাল সেগমেন্টের জন্য আমাদের ইকুয়েশনটা ডিরাইভ করলাম। সো এখান থেকে আমরা যদি লিখি ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি ইনটু ওয়াই। ঠিক আছে, সো আমাদের প্যারালাল সেগমেন্ট এবং সিরিজ সেগমেন্ট থেকে আমরা ভোল্টেজের মানটা পেলাম, এবং প্যারালাল সেগমেন্ট থেকে আমরা কারেন্টের ডিফারেন্সিয়েশনের ইকুয়েশনটা বের করতে পারলাম। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আসি হচ্ছে আমাদের ইকুয়েশন ডেরিভেশনে চলে আসি। আমাদের মূল যেই দুটো ইকুয়েশন, সেই দুটো ইকুয়েশন আমরা বের করে নিছি। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ইকুয়েশন 1 আছে, বা এই ইকুয়েশনটা, এই যে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আই ইনটু জেড, এই ইকুয়েশনটার আমরা ডেরিভেটিভ নিব। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স,
তাহলে আমরা যদি এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ নেই তাহলে এই ইকুয়েশনটা কি চলে আসবে, এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ নেব, কি চলে আসবে বলেন তো, ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, তাই না? জি ম্যাম। এবং এখানে কি কিসের রেসপেক্টে করতেছি, এক্স এর রেসপেক্টে করতেছি। এক্স এর রেসপেক্টে যখন পরিবর্তন করছি তখন কোন প্যারামিটারটা পরিবর্তন হবে, কারেন্ট কারেন্ট পরিবর্তন হবে, জেড ইন্টু ডিআই বাই ডিএক্স। জেড কেন পরিবর্তন হচ্ছে না, জেড তো স্মল জেড, যেটা বলছি আমরা 1 মিটারের জন্য ইম্পিডেন্স, এটা তো আসলে এক্স এর সাথে কোনো রিলেশন নাই, তাই না? যেহেতু সে এক্স এর কোনো ফাংশন না সেই জন্য জেডটা পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান। এখন দেখেন ডিআই বাই ডিএক্স কে আমরা অলরেডি কি বের করে আসছি ইকুয়েশনটা, ভি ইন্টু ওয়াই। ওয়াই। সো এখান থেকে আমরা যদি এই মানটা বসায় দেই ভি ইন্টু ওয়াই, তাহলে দেখেন ভি ইন্টু ওয়াই। এখন দেখেন ইকুয়েশনটা কি ফরম্যাটের একটা ইকুয়েশন হচ্ছে, ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ভি ইকুয়াল টু 0। এটাকে আমরা কি ধরনের ইকুয়েশন বলতে পারি, একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যায় না? জি ম্যাম। আচ্ছা, এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন থেকেই আমরা ভি এর মানটা বের করতে পারি না? এই সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সলিউশন থেকে কিসের মান বের হবে, ভি এর মান। ভি এর মান বের হবে। এখন সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সলিউশন কিভাবে করে সেটা আমরা অলরেডি জানি, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কোর্স পড়ে আসছি, সো আমাদের জানা আছে। তারপরও আপনারা যদি ভুলে যান সেই জন্য আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন এখানে ইকুয়েশনটা কি করতে হয়, আমাদের যার মানটা আমরা বের করব, যেই ভ্যারিয়েবলের মানটা আমাদের দরকার তার মানটাকে অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে ডিফাইন করে নেই। সো ভি কে আমরা ডিফাইন করতেছি এম দিয়ে, তাহলে ভি যদি এম হয় তাহলে ডিভি বাই ডিএক্স কি হয়ে যাবে, এম স্কোয়ার। তাহলে আমরা এই ইকুয়েশনের জন্য কি লাগতেছে, ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার উইচ ইজ এম কিউব। তাইলে এই মানগুলো যদি আমরা বসায় দেই, এম কিউব মাইনাস ওয়াই জেড ইন্টু এম ইজ ইকুয়াল টু 0। সো এই ইকুয়েশনটা সলিউশন বের করলে কি দাঁড়াবে, এম এর মান 3টা হতে পারে, যেহেতু এম কিউব, এম এর মান 0 হতে পারে, আরেকটা হতে কি পারে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই জেড। এখন প্লাস মাইনাস রুট ওভার ওয়াই জেডটাকেই আমরা সলিউশন হিসেবে নিব, কারণ 0 যদি নেই আমাদের সলিউশনটাতে আসে হচ্ছে ই টু দি পাওয়ার এই কি বলে সলিউশনটা। সো আমরা কি হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে। সো 0 যেটা আছে সেটা আমরা বাদ দিব, যেটা থাকবে 0 বাদে সেগুলো নিয়ে কাজ করব। এখানে তাহলে আমাদের দুইটা সলিউশন, প্লাস রুট ওভার ওয়াই জেড মাইনাস রুট ওভার ওয়াই জেড। সো আমাদের সলিউশনটা কি চলে আসবে, a1 একটা কনস্ট্যান্ট টার্ম ই টু দি পাওয়ার রুট ওভার ওয়াই জেড ইন্টু এক্স প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার ওয়াই জেড ইন্টু এক্স। ঠিক আছে, এখন দেখেন এই যে a1, এই a1 এবং a2 কে অন্য দুইটা ভ্যারিয়েবল k1 এবং k2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো a1 কে বলছি আমরা k1 প্লাস k2 ডিভাইডেড বাই 2, a2 কে বলছি k1 মাইনাস k2 ডিভাইডেড বাই 2। এবার k1 কে যদি আমি কমন নেই, কি থাকে আমার এখানে, ই টু দি পাওয়ার রুট ওভার ওয়াই জেড এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার ওয়াই জেড এক্স ডিভাইডেড বাই 2। আর যদি আমি k2 কে কমন নেই, আসে ই টু দি পাওয়ার রুট ওভার ওয়াই জেড এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার ওয়াই জেড এক্স ডিভাইডেড বাই 2। এই যে পোর্শন, এই পোর্শনটাকে বলি আমরা কস হাইপারবোলিক এক্স, বা আমি যদি বলি কস হাইপারবোলিক এক্স এর, এটা আপনারা জানেন অলরেডি, কস হাইপারবোলিক এক্স এটা মানে হচ্ছে আসলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এবং সাইন হাইপারবোলিক এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এখানে কি হয়ে যাচ্ছে, ইর পাওয়ার কি হিসেবে আসতেছে, রুট ওভার ওয়াই জেড ইন্টু এক্স। সো এই টার্মটা হয়ে যাচ্ছে কস হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড, k2 ইন্টু সাইন হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড। সো এইটা হচ্ছে আমাদের সলিউশন, ভির ইকুয়েশন, যেখানে আমরা দুইটা আননোন টার্ম আছে k1 এবং k2।
বলেন আমাকে, এইটুকু কি মনে পড়ছে ইকুয়েশন সলভ করা? জি ম্যাম। আচ্ছা, যদি ভুলে গিয়ে থাকি আরেকবার একটু দেখবেন, মনে পড়ে যাবে, কারণ এটা পড়ে আসছেন অলরেডি, অবশ্যই মনে আছে, মানে অবশ্যই আপনাদের জানা জিনিস, হয়তো ভুলে গিয়েছি, একটু রিভিউ করে নেবেন। আচ্ছা, সো আমাদের বির ইকুয়েশন বের হয়ে গেল। এবার দেখেন বির ইকুয়েশন যখন বের হয়ে গেছে, আমি যদি এই যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি বা আমি এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হয়ে যাবে বলেন তো? ডিভি বাই ডিএক্স ইকুয়েশন পাবো না? এটা তো ভির ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি আসবে সেটা? ডিভি বাই ডিএক্স। জি ম্যাম। আচ্ছা, এখানে কি থাকছে? k1 এবং এই টার্মটাকে কজ হাইপারবোলিক কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সাইন হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড। যেহেতু আমি এক্স এর রেসপেক্টে করতেছি, তাহলে এখানে কি বের হয়ে আসবে? রুট ওভার ওয়াই জেড। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এই পোর্শনে। এই পোর্শনে কি থাকছে? k2 রুট ওভার ওয়াই জেড, তারপরে কি আসবে? সাইন কে করলে কি চলে আসে? এখানে কিন্তু কোনো প্লাস মাইনাসের ইস্যু নাই, কজ হাইপারবোলিক সাইন হাইপারবোলিক, সাইন কে করলে আসে কজ, কজ কে করলে আসে সাইন হাইপারবোলিকের ক্ষেত্রে। সো সাইন হাইপারবোলিক কে করলে চলে আসবে কজ হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড। ঠিক আছে। এখানেও আমাদের দুইটা আননোন টার্ম থাকতেছে k1 এবং k2। এখন আমাকে বলেন এই যে ডিভি বাই ডিএক্স, এই ডিভি বাই ডিএক্স কে আমরা কি লিখতে পারি? আই এর রেসপেক্টে যদি প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো? আই ইনটু জেড। আই ইনটু জেড, গুড। এটাকে যদি আমি আই ইনটু জেড লিখি, তাহলে আমাদের আই এর ইকুয়েশনটার কাছাকাছি আমরা চলে যেতে পারবো। সো আই এর ইকুয়েশনটা পেতে হলে আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনকে জেড দিয়ে ডিভাইড করে দিতে হবে। সো আই এর ইকুয়েশনটা আসতেছে হচ্ছে k1 রুট ওভার ওয়াই বাই জেড। এই জিনিসটাকে বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এটা আসবে হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড প্লাস k2 রুট ওভার ওয়াই বাই জেড কজ হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আই এর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের বি এর ইকুয়েশন। এখন সমস্যা কি? দুইটা ইকুয়েশনে কি রয়ে গেছে? k1 k2 k1 k2 দুইটা আননোন টার্ম রয়ে গেছে। এখন আমাদের এই k1 k2 এর মানটা নিয়ে কাজ। k1 k2 এর মানটা আমরা বের করব। এখন দেখেন, আমরা যদি বলি যে আমি dx, আমি এই ভোল্টেজের ইকুয়েশনটা আসলে সেই সময়কার জন্য ভোল্টেজের ইকুয়েশন চাই যখন x এর মান 0। ঠিক আছে, আমি এক্স এর মান যখন 0 সেই সময়কার জন্য আমার ভোল্টেজের ইকুয়েশনটা কি আসে সেটা বের করতে চাই। তাহলে আমার ছবি থেকে দেখে একটু বলেন তো, এক্স এর মান যদি 0 হয় তাহলে ভোল্টেজের ভ্যালুটা কত হয়ে যাবে? ম্যাম ভিআর। ভিআর, গুড। যদি এক্স এর মান 0 হয় তার মানে হচ্ছে আমি একেবারে রিসিভার সাইড থেকে চিন্তা করছি। সো আমার এই ডিএক্স পরিমাণ যে ডিসটেন্সটা, এটা আসলে রিসিভার সাইডে আছে, সেক্ষেত্রে আমার ভোল্টেজের মানটা হয়ে যাবে ভিআর এবং কারেন্টের মানটা কত হয়ে যাবে? আইআর। আইআর। সো আমরা কি লিখবো? আমরা লিখবো যে যদি আমার এক্স এর ভ্যালু 0 হয় তাহলে ভি কে আমরা বলতে পারি ভিআর এবং আই কে বলতে পারি আইআর। ঠিক আছে, এক্স এর মান যখন 0। এবার তাহলে আমরা ইকুয়েশন গুলো যে ডিরাইভ করেছিলাম ভোল্টেজ এবং কারেন্টের, সেই ইকুয়েশনে একটু ব্যাক করি। দেখেন, এই ছিল আমাদের ভোল্টেজের ইকুয়েশনটা। এই ভোল্টেজের ইকুয়েশনটাতে আপনি যদি এখন x ইজিক্যাল টু 0 বসান, x ইজিক্যাল টু 0 বসালে ইকুয়েশনটা কি হয়ে যাবে? x ইজিক্যাল টু 0 হলে এই ভোল্টেজের মানটা কি হয়ে যাবে? v, বলেন। ভিআর। ভিআর হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে k1 cos হাইপারবোলিক x এর মান 0। cos হাইপারবোলিক 0 এর মান কত হয়ে যায়? 1, আর sin হাইপারবোলিক 0 এর মান 0। সো এখানে কি পাবো আমরা? k1 এর ভ্যালুটা কত আসবে? ভিআর। ভিআর। সো k1 এর মানটা বের হয়ে গেল। k1 এর মান হচ্ছে ভিআর। ঠিক আছে,
আচ্ছা, এবার আসি হচ্ছে যখন আমাকে বের করতে বলা হচ্ছে এখানে আই এর ইকুয়েশন, এই যে দেখেন এখান থেকে K1 এর মানটা পাইলাম হচ্ছে ভি আর। এবার আমার কাজ হচ্ছে আমি আমার এই যে আই এর ইকুয়েশনটা, এই আই এর ইকুয়েশনেও আমি একই রকম ভাবে মানটা বসায় দিব। আই এর ইকুয়েশনে মানটা বসালে এই টার্মটা কি হয়ে যাবে, সাইনের যে টার্মটা আছে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। সো এখান থেকে আমরা পাবো আই এর জায়গায় বসাবো আই আর, এবং এই K2 ইকুয়াল টু কি আসবে, √y/z। সো আমি যদি আরেকটু মডিফাই করে লিখি, K2 ইকুয়াল টু আই আর √z/y। সো আমরা এই কন্ডিশনটা যখন অ্যাপ্লাই করছি তখন আমরা বের করতে পারলাম যে আমাদের K1 এর ভ্যালু হচ্ছে আসলে ভি আর, এবং K2 এর ভ্যালুটা হচ্ছে আই আর √z/y। ঠিক আছে, সো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের ভোল্টেজের ইকুয়েশনটা বের হয়ে গেল, ইনক্লুডিং দ্য ভ্যারিয়েবলস K1 and K2। সো এই হচ্ছে আমাদের ভোল্টেজের ইকুয়েশন। বুঝতে পারছি ভোল্টেজের ইকুয়েশনটা? জি ম্যাম। আচ্ছা, একই রকম ভাবে আই এর ইকুয়েশনটাও বের হলো, K1 এর সাথে √yz, এবং K1 এর ভ্যালু হচ্ছে ভি আর সাইন হাইপারবোলিক, এই টার্মটা আসছে। আর K2 এর ভ্যালুটা হচ্ছে আই আর √z/y, এখানে একটা মাল্টিপ্লাই টার্ম আছে √y/z, কাটাকাটি গিয়ে থাকবে শুধুমাত্র আই আর। সো এখান থেকে আমরা বের করলাম হচ্ছে আমাদের জেনারেলাইজড ইকুয়েশন বি এবং আই। এখন কথা হচ্ছে আমার সেন্ডিং এন্ডের প্যারামিটার গুলো জানা দরকার। তাহলে এখন বলেন তো এই ভোল্টেজের ইকুয়েশনটাতে কোন প্যারামিটারটা পরিবর্তন করে আমি সেন্ডিং এন্ডের ভোল্টেজ জানতে পারবো? এক্স। গুড। এখানে যদি আমি এক্স এর ভ্যালুটা কত দিলে সেন্ডিং এন্ডের ভোল্টেজ আসবে, এল। এক্স এর ভ্যালুটা যদি এল দেই, আমি যদি আবার একটু আগের যারা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ, যারা বুঝেন নাই তারা একটু খেয়াল করে দেখেন, এখানে থেকে স্টার্ট করেছিলাম, এক্স এর ভ্যালুটা যদি আমি এল দেই তার মানে হচ্ছে আমি এই টার্মিনালে চলে আসলাম। এক্স এর ভ্যালু যদি এল হয় তার মানে হচ্ছে এই যে ভোল্টেজটা পাচ্ছি আমি, সেই ভোল্টেজটা আসলে ভিএস ভোল্টেজ। ঠিক আছে, সো আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু এল বসাবো। এক্স ইজ ইকুয়াল টু এল বসালে এই ভোল্টেজটা হয়ে যাবে ভিএস ভোল্টেজ। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, ভিএস ইজ ইকুয়াল টু ভি আর কজ হাইপারবোলিক এল √yz প্লাস √z/y আই আর সাইন হাইপারবোলিক এল √yz। সো ভ্যারিয়েবল টার্ম যেটা এক্স, সেই এক্সটাকে যদি আমরা এল দিয়ে কনভার্ট করি তাহলেই আমরা ভিএস ভোল্টেজ পাবো। ঠিক আছে, এবার দেখেন আমরা যে এল দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা জানি যে আমাদের এল এর টার্মটা ওয়াই এবং জেড, এরা হচ্ছে 1 মিটারের জন্য ইম্পিডেন্স, 1 মিটারের জন্য অ্যাডমিটেন্স। এখন আমাদের ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এল √yz। সো আমি কি এরকম লিখতে পারি যে √L²yz লেখা যায় এটা? জি ম্যাম। আচ্ছা, আবার কি আমি এরকম লিখতে পারি √Ly ইন্টু LZ? জি ম্যাম। আচ্ছা, তাইলে এই জিনিসটাকে আমরা লিখছি ক্যাপিটাল ওয়াই ইন্টু জেড। ক্যাপিটাল ওয়াই দ্বারা তাহলে আসলে আমি কি বুঝাচ্ছি, টোটাল লাইনের অ্যাডমিটেন্স কত, ক্যাপিটাল জেড দিয়ে বুঝাচ্ছি টোটাল লাইনের ইম্পিডেন্স কত। বোঝা গেছে কথা? তো অঙ্ক যখন করব আমরা খেয়াল রাখবো, যখন আমরা স্মল ওয়াই স্মল জেড ইউজ করব তার মানে হচ্ছে 1 মিটারের জন্য ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্সের মান, যখন আমি ক্যাপিটাল জেড এবং ওয়াই ইউজ করব সেটা হচ্ছে টোটাল লেন্থের জন্য ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্সের মান। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমাদের ভিএস এর ইকুয়েশন। একই রকম ভাবে আইএস এর ইকুয়েশনের জন্য আমাকে কি করতে হবে, এল এর এখানে এক্সটাকে কি দিয়ে রিপ্লেস করে দিব, এল দিয়ে রিপ্লেস করে দিব, এবং এই টার্মটাতে এলটাকে যদি আমি রুটের ভেতরে ঢুকায় নিই তাহলে এটা হয়ে যায় হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইন্টু জেড। এবং এই অংশটাতে দেখেন, এই অংশটাতে কি হচ্ছে √yz
উপরেও একটা এল গুণ করছি, নিচেও একটা এল গুণ করছি, তাহলে এল ইন্টু ওয়াই করলে হয়ে যাবে ক্যাপিটাল ওয়াই, এল ইন্টু জেড করলে হয়ে যাবে ক্যাপিটাল জেড। সো এই হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন। রিগোরাস মেথডের মাধ্যমে আমরা ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনটা বের করলাম। এটুকু পর্যন্ত বোঝা গেছে? ম্যাম রিগোরাস মেথড, রিগোরাস মেথড বলতে আসলে বোঝানো হচ্ছে যে এখানে আমরা প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে কাজ করছি। এখানে আমি পুরাটুকুকে একত্রে কোনো মডেল দাঁড় করাচ্ছি না, আমি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করছি। আমাদের পাই মডেল, টি মডেল, এখানে আমরা কি করছিলাম, পুরা সিস্টেমের ইম্পিডেন্স, পুরা সিস্টেমের অ্যাডমিটেন্স সবগুলোকে নিয়ে আমরা সার্কিটটাকে ডেভেলপ করেছিলাম, যেখানে সিরিজ এলিমেন্ট ছিল, প্যারালাল এলিমেন্ট ছিল। এখানে আমরা কি করছি, এখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করছি। দ্যাট মিনস অনেক বেশি স্পেসিফিক ওয়েতে আমরা আগানোর চেষ্টা করছি, যেহেতু হাই ভোল্টেজের বিষয়, সো তার কাজটা অনেক বেশি স্পেসিফিক ওয়েতে করা হচ্ছে। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সো এখানে দেখেন, এখান থেকে আমরা আরো দুইটা প্যারামিটার দেখব। যদি আপনাকে বলা হয় যে এই ভোল্টেজ এবং কারেন্টের ভিএস এবং আইএস, সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনটাকে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং প্রপাগেশন কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করো, সেক্ষেত্রে কি হবে, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড এবং ওয়াই এর যেই রেশিও, তাকে যদি রুট করি তাহলে পাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ঠিক আছে, নরমালি আমাদের কি হওয়ার কথা, ওয়াই মানেই হচ্ছে জেড ইনভার্স। যদি আপনার সিরিজ এলিমেন্ট এবং প্যারালাল এলিমেন্টের মান সমান হয়, তাহলে এই ভ্যালুটা কত চলে আসবে বলেন তো, জেড সি এর মান? যদি এমন হয় যে y ইজ ইকুয়াল টু জেড ইনভার্স, তাহলে কত হয়ে যাবে, জেড ইনটু ওয়াই বাই জেড, তার মানে জেড স্কোয়ার রুট, তার মানে এটা কত হয়ে যাবে, জেড জেড এর সমান হবে। ঠিক আছে, সো এই প্যারামিটারটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, এবং প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে জেড এবং ওয়াই গুণ করে রুট করলে যে টার্মটা পাই সেটাকে বলা হয় প্রপাগেশন কনস্ট্যান্ট। সো দেখেন, এই টার্ম দিয়েও আমাদেরকে ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতে বলা হতে পারে, বা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। সো এখানে কি হচ্ছে, রুট ওভার ওয়াই জেড, রুট ওভার ওয়াই জেড কে আমরা কি বলতে পারি, প্রপাগেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, আবার রুট ওভার জেড বাই ওয়াই, এটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড সি। ঠিক আছে, সো এই দেখেন ইকুয়েশনটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং প্রপাগেশন কনস্ট্যান্ট। এবং এখানেও আমরা আগের মতোই একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখব আমাদের যে সলিউশনটা পাচ্ছি সেটা যে ম্যাট্রিক্সটা ডেভেলপ করে, সেই ম্যাট্রিক্সটা একটা ইউনিমডিউলার ম্যাট্রিক্স কিনা, দ্যাট মিনস তার ডিটারমিনেটের মান 1 হয় কিনা, এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1 হয় কিনা। ঠিক আছে, সো এই টার্মটা কি চলে আসবে, ভিআর এর সাথে এই টার্মটা হয়ে যাবে হচ্ছে এ, এবং এই টার্মটা হয়ে যাবে বি। একই রকম ভাবে আই আর এর সাথেও এই টার্মটা, যে ভিআর এর সাথে, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই জেড সি সাইন হাইপারবোলিক গামা এল, এই টার্মটা হয়ে যাবে সি, এবং কজ হাইপারবোলিক গামা এল, এই টার্মটা হয়ে যাবে ডি। এবং আমরা যদি এটা সলিউশন করি, এটা সলিউশন করলে দেখবেন যে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1। কিভাবে সলিউশন করব, এই কজ হাইপারবোলিক গামা এল, এটার ইকুয়েশনটা কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার গামা এল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বুঝতে পারতেছি? জি ম্যাম। আবার যখন সাইন হাইপারবোলিক, তখন এই সি এর ইকুয়েশনটাকে ভাঙলে কি চলে আসবে, 1 বাই জেড সি সাইন হাইপারবোলিক, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার গামা এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস গামা এল ডিভাইডেড বাই 2 ইন ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে সাইন হাইপারবোলিকের জন্য। সো ই টু দি পাওয়ারে ভাঙলে যে ইকুয়েশন আসে, সেই ইকুয়েশনটাতে এনে আপনারা এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে দেখাবেন যে এডি মাইনাস বিসি, দ্যাট মিনস ডিটারমিনেন্ট যদি নেই আমরা এই ম্যাট্রিক্সটার, সেটার মান আসে হচ্ছে 1, which indicates একটা ইউনিমডিউলার ম্যাট্রিক্স। আচ্ছা ম্যাম, এটা করে কি লাভ হলো ম্যাম, এটা কেন দেখি বারবার?
কেন দেখি? দেখার কারণ হচ্ছে ইউনিমডিউলার ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা জানার জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সার্কিটের এই যে প্যারামিটার গুলো VR এবং